মুরব্বী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা সবাই একটি বিষয়ে এখানে কথা বলতেছি, সেটা হলো নির্বাচন। এই নির্বাচনে কিভাবে আমাদের প্রিয় নেতা জনাব আলম শরীফ প্রিয় ভাইকে এই লুণ্ঠন থেকে জয়যুক্ত করা যায় সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। বহুদলীয় গণতন্ত্র আমরা কিন্তু ইসলাম, আমরা এই ধর্মকে আমরা ব্যবসা হিসেবে নিতে দিতে পারবো না। ঠিক আছে, আপনারা আসেন ভোট চান, কিন্তু ইসলাম বিক্রি করবেন না, আপনারা বিকাশে টাকা নিতে আসবেন না, আপনারা যে আখিরাতের ভয় দেখায় কিরা কসম করা এগুলো করতে পারবেন না। যদি ইসলামের কথা ওঠে তাহলে আমাদের নেত্রী ইসলামের আলেম ওলামাদের খুব পছন্দ করতেন। আমাদের তারেক রহমান বাংলাদেশে একটি বক্তব্য দিয়েছেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণ এই দেশ পরিচালিত হবে। এতেই পরিণত হয় যে ইসলামের দল কিন্তু বিএনপি। আরেকটি বিষয় আমি বলতে চাই, এখানে আমার সমাজে অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন, আপনাদের কোনো ভয় নাই। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো। আপনাদের বিপদ আমাদের সবসময় আমরা আছি, কিন্তু এবার আমাদেরকে একটি বারের জন্য সুযোগ দেন। আমরা যদি বিএনপি পাস করে, আমার নেতা প্রিয় আল্লাহ শফিকুর রহমান যদি পাস করে, আপনারা সঙ্গে সাথে থাকতে পারেন, এই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। থাকবে না, এই 8 নম্বর ওয়ার্ডে কোনো মাদক থাকবে না। আপনারা দেখবেন 5 তারিখের পরে আপনারা বলেন এই 8 নম্বর ওয়ার্ডে কোনো চাঁদাবাজি হয়েছে না, কাউকে আমরা চাঁদাবাজি করতে নেই, দরবার করতে নেই, দরবার টাকা খেতে দেই না, এরকম কিছুই করতে দেই না। এই নরে পৌরসভার মধ্যে 8 নম্বর একটি ওয়ার্ড, যে ওয়ার্ডে কোনো বিশৃঙ্খলা হয়নি। যারা আওয়ামী লীগ করেছেন বা অন্য দল করেছেন, কারোর উপর নির্যাতন হয়েছে না, আমরা আবারও কথা দিচ্ছি, যদি আমরা পাস করি, আমাদের নেতাকে যদি আমরা বিপুল ভোটে জয় দিতে পারি, তাহলে আমরা এই সবাইকে নিয়েই সমাজ করব, আমরা কাউকে বিভাগ করবো না, আমরা কারোর সাথে সংঘর্ষে যাব না। আরেকটি কথা আমি বলবো, যারা আমাদের নেতৃবৃন্দ আছেন দলের সাথে থেকে দলের যদি কাজটা করেন তাকে বলে মুনাফিক। যারা বিএনপিতে আছেন, যুবদল আছেন, শাসক আছেন, ছাত্রদল আছেন, আপনারা কাজে লেগে পড়ুন। যদি কাজ না করেন তা স্বইচ্ছায় আপনারা আপনাদের অবস্থান পথ ছেড়ে দিয়ে বাসায় থাকেন, সাফার হয়ে থাকেন, কিন্তু আপনি কাজের দায়িত্ব নেবেন, কাজ করবেন, এটা হবে না। আমরা আমাদের দলের সাথে কাউকে মুনাফিক করতে দেব না। আপনারা সবাই কাজে নেমে পড়েন। আমি বেশি কথা বলবো না, অনেক সময় হয়ে গেছে। আপনারা সবাই জাতীয় অবস্থা থেকে কাজ করবেন। যদি আমাদের মধ্যে জনাব মাসুম যে দিয়া জনতা সেই দিয়া মরে না, টেক্কার থেকে তেতুলিয়া সবাই বলে দিয়া দিয়া। আজকে যে আমার বিশেষ করে আমাদের সবচেয়ে ভালো লাগতেছে যে আমাদের একটা তরুণ প্রজন্ম আমাদের সামনে আছে। এখানে আসলে আমরা মূলত বিএনপিটা করবো কি কারণে, করি কি কারণে, এটা ঠিক আছে। বিএনপি সম্বন্ধে আমাদের জানতে হবে। বিএনপি সম্বন্ধে দেখেন, দেশের ক্রান্তির লগ্নে প্রত্যেকটা সময় এই জিয়া ফ্যামিলি হাই মানে দেশের রাষ্ট্রীয় হাল ধরে। ৭৪ দুর্ভিক্ষের পরে ৭৫ দুর্ভিক্ষ, ৭৪ দুর্ভিক্ষের পরে ৭৫-এর এই ঘটনার পরে যখন এই দেশটা যখন আপনার ঝুড়ি ছাড়া মানে ঝুড়ির যে বাস্কেট থাকে, বাস্কেটে যে ইয়া থাকে না, তলা ছাড়া যে দেশটা ছিল, এই দেশটা তখন হালটা দোষকে আমাদের শহীদ জিয়াউর রহমান বক্তব্য রাখবেন শীতালী যুব দলের নেতা জনাব নাহিদ মাতুম। আমি সবার উপলক্ষে সবাই আমার সাথে একটু বললেন, তারপরে প্রশ্ন হবে। দিল্লি নয়, ঢাকা, ঢাকা দিল্লি নয় অন্য কোন দেশ। আমার বাবা কিরণ ভাই, নো কিরণ ভাই, একজন সবাই আমরা কিরণ হব, ঠিক। ধানের শীষে এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু ওয়ার্কিং করি, সবাই যাই, গেলে ভোটাররা কি বলে সেটা তো অবশ্যই আপনারা কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে, এটাই স্বাভাবিক। তাহলে যারা কারা কি বলে সেটা আমাদের যারা নেতৃত্বে আছে তাদের কাছে আইসা এটা আপনারা জানাইবেন। যদি কোনো কানে কোনো গ্যাপ থাকে সেটা যারা নেতৃত্বে আছে ওটা কিভাবে সমাধান করা যায় সেভাবে সমাধান। আমাদের লক্ষ্য কি, আমাদের যে কোনো মূল্যে বিজয় চিনি আনতে হবে। আমরা সব সময় মাঠে ঘাটে ডোর ডোর বাই ডোর আমাদের পৌঁছায় দিতে হবে ধানের শীষের বার্তা। এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আগামী